আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি খুবই। তো সকাল সকাল আল্লাহর নাম করে দিনটা শুরু করে দিয়েছি। আমরা জানি না প্রতিনিয়ত আমরা আজকে যে দিনে সারাদিনে কি করব না করব, সারাদিনটা আমাদের কীরকম হতে চলেছে আমরা কিন্তু কেউই সেটা জানি না। সেটাকে আমাদেরকে প্রত্যেকটা সময়ে আমাদেরকে বুঝে নিতে হয় এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের কি হবে। তাই সেরকমই আজকে সকালে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে কিন্তু আমি মশারিটা খাটাইনি। কেন জানো মশারিটা খাটাইনি? একটাই কারণ, প্রচণ্ড গরম ছিল। আর আমাদের মশারিটায় কিন্তু হাওয়া ঢোকে, তার সত্ত্বেও কিন্তু আমরা খাটাইনি। আর টেবিল পাখাটা দিয়েছিলাম জানালায়, আর জানালাটা খুলে রেখেছিলাম, তাই ঘরটা এত ঠান্ডা হয়ে গেছিলো আর বেশ আরাম ছিল। তো সেই জন্য আমি ওইভাবেই কিন্তু শুয়েছিলাম, মশারি না খাটিয়ে টেবিল পাখাটা দিয়ে পায়ের নিচে, আর উপরে কিন্তু পাখাটা চলছিল। তো এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ চাদরের জায়গাগুলো কিন্তু একটু গুড়িয়ে কুটিয়ে রয়েছে, সেগুলোকে এখন আমাকে ঠিক করে নিতে হবে। কারণ যে জায়গাগুলো কুটিয়ে রয়েছে সেগুলোকে না ঠিক করে নিলে যেন কেমন একটা অগোছালো লাগছে বিছানাটা। তাই একটু টান টান করে নিলাম, সামনের দিকে একটু ভালো করে মুড়ে নিলাম, আর নিচের পায়ের দিকগুলোকে একটু ভালো করে ঠিক করে নিলাম। এখন দেখতে পাচ্ছ আমার টেবিলটা প্রচুরই একদম ঘেঁটে রয়েছে, সেটাকে এখন আমাকে ঠিক করতে হবে। আর এই যে নাইট ল্যাম্পটাও কিন্তু জ্বলছে, তার সঙ্গে ফোনে চার্জ দিয়েছে বলে নাইট ল্যাম্পটা বন্ধ করার সময় পাইনি, তো আমি বন্ধ করে নাইট ল্যাম্পটাকে সরিয়ে দিলাম। আর আমার ছেলে এখন কিন্তু স্কুলে বেরিয়ে পড়েছে, আর আমি এখন এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি সকালবেলা। তো আমি একবার বাসি ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি, আর তাও যেন খাওয়ার পরে যেন সব পড়ে আছে দেখে আমার যেন অস্বস্তি বোধ হচ্ছিলো, তাই একবার ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটিয়ে সেগুলোকে বাইরে বের করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত রোদ উঠেছে, একদম চকচকে রোদ। আর এই রোদটার কি গরম, শুনছি নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি হলেও যেন ভালো হয়, দিন দুনিয়াটা আল্লাহ ঠান্ডা করেন, এত গরম সহ্য করা যাচ্ছে না। আর বিশেষ করে জানো তো আমার এই গরমে প্রচুর কষ্ট হয়, জানি না অনেকেই বলে মাইগ্রেন আছে বলে নাকি। যখন খুব গরম হয় তখন আবার না কি হয় জানো তো, অনেক সময় হয় খুব মাথা ঘোরে, বমি পায়, আর আমার বেশিরভাগ সময় সেন্সলেস হয়ে যায়। কেন হয় এরকম হয় আমি জানি না। অনেকে আবার বলেন যে মাইগ্রেনের কারণে এটা হয়ে থাকে অনেক সময়। এর কারণ যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেন এরকম হয় আমি নিজেও জানি না। আর শরীরে প্রচণ্ড কিন্তু কষ্ট হয় তখন যখন এসব হয়। তো যাই হোক, এখন আমি কিন্তু রান্না করার জন্য হাঁড়ির তলায় প্রলেপ দিয়ে নিচ্ছি, কারণ এই প্রলেপটা তোমরা আগেই দেখেছো। আমি কিন্তু ছাই আর মাটি দিয়ে প্রলেপটা দিয়ে নিই, যাতে করে যখন উনুনে রান্না হয় তখন কিন্তু যে কালির ভাবটা থাকে সেটা কিন্তু এই প্রলেপেই লাগে, হাঁড়িতে লাগে না। সেই জন্য হাঁড়িতে প্রলেপটা দিয়ে নিই। আর এত রোদ, যার জন্য মানুষ চলাফেরা করছে বলে আমার ক্যামেরাটা দেখো কীরকম হচ্ছে। যাই হোক, আমি এখন আমার কাজটা করে নিয়েছি, এরপর কিন্তু আমার প্রলেপ দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখান থেকে এখন হাঁড়িগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেব, আর আমাদের রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে নেব। আর এদিকে দেখো এত পিঁপড়ে উঠেছে যে পিঁপড়েগুলো কামড়াচ্ছে প্রচুর। আর এই যে দেখতে পাচ্ছ পিঁপড়ের যে ঘরগুলো ছোট ছোট মাটি তুলেছে সেই জায়গাগুলোতে আমি এখন কিন্তু ভালো করে গণ্ডি কেটে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই গণ্ডিগুলোতে। এত কামড়াচ্ছে যে বলার কথা নয়, সে কামড়ানো সহ্য করতে পারছি না, সেই জন্য গণ্ডি দিয়ে নিচ্ছি। গণ্ডি দিয়ে দিলে পিঁপড়েগুলো মরে যাবে, তারপরে কিন্তু আমি ভালোভাবে রান্নাটা করতে পারবো। আর অনেকেই কিন্তু বলে পিঁপড়ে মারা ঠিক নয়, কিন্তু কি করব বলো, যখন এই জ্বালা করে কামড়ায় তখন কিন্তু আর ওটা মনে থাকে না যে পিঁপড়ে মারা ঠিক নয়। যাই হোক, এখন আমি কিন্তু পিঁপড়ের যে গণ্ডিগুলো সেগুলোকে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু ওরা মরে যাবে, তারপরে কিন্তু ঝাঁট দিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো এখন আমি যে আমাদের গণ্ডির জন্য যেটা ইউজ করি হিট, সেটা এখন আমি সরিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে হাতটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজে লাগবো। তো যেহেতু হাত দিয়েছি হিটেতে, তো এখন আমি সেই জায়গায় এখন আমি হাতটা ধুয়ে এখন আমি যে ছাইটা বের করব, সেই ছাইটা বের করার পর কিন্তু তবে আমি হাতে হ্যান্ড ওয়াশ করতে পারবো। তখন ছাইটা আমি ভালো করে বের করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে কুটো দিয়ে রান্না করব তাই ছাইটা কিন্তু আমাকে অনেকটাই বার করতে হবে। আর কুটো দিয়ে রান্না করলে কিন্তু ছাই প্রচুর হয়ে যায়, তাতে কিন্তু অনেকটা সমস্যা হয় রান্না করতে, তাই আমাকে অনেকটাই ছাই বের করে নিতে হবে। ছাই বের করার জন্য দেখতে পাচ্ছ কত ছাই উঠছে, তাই জন্য আমি ভাবলাম নাকটা একটু ঢাকা দিই, কিন্তু তাও কিন্তু হলো না। আবার যে ছাইগুলো জমে যাচ্ছে সেগুলোকে আবার সরিয়ে সরিয়ে দিয়ে তবে কিন্তু বের করে নিতে হচ্ছে। ছাই দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে,
তাই জন্য আমি এখন এইখান থেকে ছাইটা নিয়ে ফেলে দিলাম, নিয়ে যে ছাইটা তুলে। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে যে উনুনটা রয়েছে উনুনের পাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েবো, ঝাঁট দিয়ে টাট দিয়ে, তারপরে কিন্তু আমি রান্না করতে পারবো। পরিষ্কার করার জন্য আমি একটা ঝাঁটা নিয়েছি, তারপরে ভালো করে গুঁড়োগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি যে ছাইগুলো পড়ে আছে সেইগুলো ভালো করে উনুনের ভিতরে পড়ে যাবে, তারপরেই কিন্তু আমি এখানে রান্না করতে পারবো বসে। তো এখন আমার এইখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাকে ভালো করে নিজের জায়গাটা করে নিতে হচ্ছে। আর এখানে আমি যে হাঁড়িগুলো বসাবো তাতে কি বলো তো, চারিদিকগুলো একটু তুলে দেবো, তার জন্য আমি একটা কাঠি দিয়ে ভালো করে তুলে দিলাম চারিদিকগুলো। আর এখানে এটা রাখলাম যদি কোনো কাজে লাগে সেই জন্য। তো এখন আমি চলে যাব ভালো করে যে কাজগুলো আছে আমার সেগুলো করে নিতে। মানে কি বলো তো, মানে ওই হাঁড়ি টাড়ি যেগুলো থাকে সেগুলো রান্না করার জন্য যেগুলো জোগাড় জান্তি করতে হয়, বিশেষ করে পানিটা তুলে নিতে হয়, সেই ফানিগুলোকে সব কিছুই কিন্তু আমাকে একে একে করে নিতে হবে। ওদিকে আমি পানি ভরতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু হাঁড়ির কাছে যেগুলো যা রাখা সেগুলো রেখে দিচ্ছি। তারপরেই কিন্তু আমি আমি হাঁড়িতে কিন্তু পানিটা দিতে পারবো, যতক্ষণ না পানিটা ভর্তি হচ্ছে। এখন আমার পানিটা প্রায় ভর্তি হয়ে গেছে, এখন আমি তুলে হাঁড়িতে দিয়ে নেব। হাঁড়িতে দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। তোমরা কে কে আমার মতো এইভাবে রান্না করো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে কমেন্টে। আমরা কিন্তু গরিব মানুষ ভাই, সত্যি কথা বলতে কি আমাদের অবস্থা সেরকম নয়, ইনকাম কিন্তু আমাদের খুব একটা বেশি নয়। তবুও কি বলো তো, সংসারে এর ইনকাম কম থাকলেও, নিজের স্বামীর যে ইনকাম সেটা কম থাকলেও সংসারে যদি ভালোবাসা, ধৈর্য, বুদ্ধি দিয়ে সংসার করা যায় না, তাহলে কিন্তু সংসারে অনেকটাই সুন্দরভাবে কাটানো যায়। তাই চেষ্টা করবে সবসময় তোমরা ভালোবাসার সঙ্গে, ধৈর্যের সঙ্গে সব কিছু করে সংসারটা কাটাতে। তো এখন আমি চলে গেলাম চাল, যেটা আমি চাল আমার ভাড়ার ঘর থেকে নিই রান্না করার জন্য, সেই চালটা বের করে নিতে। তো ভেবেছিলাম প্রথমে পেতেগুলো নিয়ে এসে বসবো, তো এখন আমি আবার চালটা বের করে নিলাম। বের করে নিয়েই তবেই কিন্তু পেতে নিয়ে এসে সবজি কাটতে বসবো। এখন আমি চলে এসেছি পেতে নিয়ে, তো এখন আমি সবজি কাটার জন্য এখানে বসছি। যেহেতু এখানে একটা ফ্যান আছে, তো এখানটাতে বসলে কী হবে বলো তো, গরমটা কম লাগবে। ফ্যান আছে, আমার সবজির জোগাড়টাও এখানেই আছে, তো এখানে বসে বললাম। আর একটা জিনিস কি জানো তো, আমি না সবজি কাটার জন্য না ছুরি বা বটি কোনো কিছুটা সেভাবে ইউজ করতে পারি না। তো তার জন্য কিন্তু আমার একটা যেটা কি সবজি, ওই আলু শসা সমস্ত কাজই আমি এতে, আদা পর্যন্ত এদিকে আমি কিন্তু ছিলে টিলে নিই, তারপরে কিন্তু বটিতে কাজ করি। এই দেখো আমি যে কাজটা করব কি বলতো, এটা দিয়ে কিন্তু আমার বটির কাজটা যেটা সেটা কিন্তু হয়ে যাবে। আমি এখন করছি আমড়া কাটছি, আমড়াটা কিন্তু আমি এটা দিয়ে ছিলে নিচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে আমড়ার যে মিষ্টি টক হবে, আর হবে আলুর তরকারি, আর হবে কুতলি যেটা বলে, সেই কুতলি ভাজা হবে। তো সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো আমি কী রান্না করছি না করছি। তো আমি এখন আমড়াগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আমড়ার যে খোসার সঙ্গে যে আমড়াটা সেটা যেন ভালো করে উঠে যায়, আমড়াটা ভালো করে ছিলে নিয়ে তারপরেই কিন্তু যেটা আমড়ার মিষ্টি টক রান্নাটা করতে পারা যাবে। তো আমড়ার মিষ্টি টক রান্নাটা তোমরা কে কে করো অবশ্যই আমাকে বলবে। আমরা যেভাবে করি তোমরাও সেভাবে করো নাকি সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এখন আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। আর চালটাকে ভালো করে লোকড়ে ধুতে হয়, কারণ কি বলো তো, চালের মধ্যে যে পাউডারটা মেশানো থাকে সেটা কিন্তু এই লোকড়ে ধুলে চালটার পানিটা পুরো সাদা হয়ে যায়। তাই আমি দুবার করে ভালো করে ধুয়ে নেব। তাই আমরা কিন্তু চালটাকে বেশ ভালো করে কষতে কিন্তু ধুয়ে নিই, কারণ চালের যে সাদা যে পানিটা যখন হালকা হয়ে যায় তখন কিন্তু আমরা আর ধুই না। বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমার যে সবজিগুলো আছে সেগুলো একে একে ধুয়ে নেব। তবে আমি যে মিষ্টি টক রান্না করব সেটার জন্য কিন্তু লাগবে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আমড়া, আর সামান্য হলুদ, আর একটু নুন আর চিনি। এটা দিয়ে আমি কিন্তু মিষ্টি টকটা রান্না করব। হয়তো তোমরা অনেকেই বলবে মিষ্টি আবার যখন টক কেন, বেশ টক মিষ্টি খেতে হবে, সেটা বেশ ভালো লাগে। এখন আমি কিছু আলু গোটা রেখেছি ভাতে দেব, কারণ আমার ছেলে বলে গেছে মাম্মা আমি কিন্তু এসে আলু সিদ্ধ মুড়ি খাবো স্কুল থেকে এসে, সেই জন্য আমি কিছু আলু ভাতেতেই দিয়ে নেব, তাতে কিন্তু আমার একটা জিনিস সেফ হবে। তো সেই জন্য আমি আলুতে চালেতে সব একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম হাঁড়িতে। এরপরে কিন্তু আমি এখানে রান্নার যে জোগাড়টা সেটা করে রেখেছি। এরপর আমি কিন্তু উনুনটা ধরাবার ব্যবস্থা করব। একটা কি জিনিস জানো তো, আমাদের এইভাবেই কিন্তু দিনের যে রান্না বান্নাটা একবেলার যে কাঠ কুটো এসব দিয়ে কিন্তু হয়ে যায়। আমরা রাতের দিকে রান্নাটা বেশিরভাগটাই আমরা গ্যাসে করে থাকি, একদিকে শেপটা করতে পারি।
একবেলা শেপ যেটা গ্যাসের খরচা সেটা বেঁচে গেলে কিন্তু অনেকটাই সংসারের যেটা উন্নতি সেটা বলতে পারো। যে গ্যাসের শেপটা করে নিলে তোমার ওই যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা দিয়ে সংসারে কিন্তু অনেক কাজ আদার্স করা যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা বেশিরভাগটাই উনুনে রান্নাবান্নাটা করি। আর বেশি অনেক ফ্যামিলি মেম্বার, তাই গ্যাসে সেটা সেইভাবে সম্ভব হয় না। তাহলে কিন্তু আমাদের মাসে 2টো গ্যাস লাগবে, আমাদের একবেলা রান্নাতেই মাসে 1টা গ্যাস লাগে। তো সেই জন্য আমরা উনুনে রান্না করতেও প্রস্তুত, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা করি। তো অনেকেই হয়তো বলবে বাবা উনুনে রান্না করে এই সব দিয়ে রান্না করে, বলতেই পারে, আর তাদের মুখে তো হাত চাপা দিতে পারবো না। আমরা গরিব ভাই, আমরা এইভাবেই রান্নাবান্না করে খাই। আবার কি জানো তো, তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। অনেকেই কি বলে জানো তো, তোমরা আবার এসব রান্নাবান্না করছো, এইগুলো আবার দেখাচ্ছ লোককে। আরে ভাই, আমরা যেভাবে দিন কাটাই সেভাবেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গেই কিন্তু আমি শেয়ার করে থাকি। তাতে তোমাদের অসুবিধা হলে তোমরা দেখবে না। আমার সত্যি কথা বলা, আমি কারোর খারাপ চাই না। তোমাদের অসুবিধা হলে তোমরা দেখবে না, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাই দেখবে। তোমরা কে কে আমার সঙ্গে একমত বলো। অনেকে আছে আমার মতো যারা কিন্তু ভিডিও করলে অনেকে অনেক রকম কথা বলে। তো আমি চাই না তারা কিন্তু ওইসব দিকে কান না দিয়ে তারা তাদের কাজটা করুক, এটাই সবসময় আমি বলবো। আমি তাদের সবসময় পাশে আছি, সবসময় তাদেরকে সাপোর্ট করি। কারণ তারা তাদের ভালো মানুষ যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সারাদিনের যে কাজকর্ম তারা দেখাবে, তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে আরও পরিচয় বাড়বে, এটাই আর কি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো সব সময়। তোমরা পাশে থাকলে আমি আমার নিজের চোখে যে স্বপ্নগুলো দেখে রেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তোমরা ভালোবাসা দিলেই অবশ্যই সেটা সম্ভব হবে। তো এখন আমি ভালো করে যেটা রান্না করব সেটা হচ্ছে আলুর তরকারি রান্না করব। তার জন্য হাঁড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে তেল পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরেই কিন্তু আমি আলু দিয়ে রান্নাটা করতে পারবো। দেখো ভাই, সত্যি কথা বলি কি, প্রত্যেক দিন যে মাছ মাংস ডিম খেতে হবে তার কোনো কথা নেই। নিরামিষ খেয়েও কিন্তু দিন কাটানো যায়। আমাদের অবস্থা সেরকম ভালো নেই, তোমাদেরকে আগেই বলেছি। তাই আমাদের এই যে নিরামিষ খেয়েই বেশিরভাগ দিনটা কাটে, মাছ মাংস ডিম খুব কম হয় বাড়িতে। তো এইভাবেই কিন্তু আমাদের দিন চলে যায়। পেট ভরা নিয়ে কাজ, মুখের স্বাদের কিছু নেই, পেটটা ভরলেই হবে। এই যে আমি এখন কুঁতলি ভাজছি, পেঁয়াজ আর কুঁতলি দিয়ে ভাজা। আর আমার রান্না হয়েছে আলুর তরকারি। আলুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, ওদিকে হচ্ছে ভাত, আর এদিকে পেঁয়াজ কুঁদলিটা ভাজা হচ্ছে। আর সত্যি কথা বলি কি, এই যে এখানে টক হচ্ছে, টকটা ওই যে আমি সেজে বসিয়ে দিয়েছি। আমি কোনো দিন কুঁদলি খাইনি, আমি শ্বশুরবাড়িতে এসেই কুঁদলিটা খাইয়েছি। তো এর আগে কোনো দিন শুনিও নি, কোনো দিন খাইও নি। তো এখন আমি খাচ্ছি, দেখছি, সবই হচ্ছে, নতুন করে সব কিছু শিখছি। মানুষের শেখার শেষ নেই, যে কথাই বলে না, শেখার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, সেই হচ্ছে ব্যাপার। শেখার কোনো দিন শেষ হয় না। তো শিখেছি আমি কিভাবে কোনগুলো কি করতে হয় না হয়। তোমাদেরকে আগেই বলেছিলাম না যে সারাদিনে আমরা কি করি না করি, কখন কি হয় কিছু বলা যাবে না। তো দেখো আমি এখন বেরিয়ে পড়লাম, আমার হঠাৎ করে যেতে হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি। তো রাস্তায় আছি এখন, আমি তোমাদের সঙ্গে সেটাই এখন দেখাচ্ছি। মানে তার আগে কোনো কিছু শেয়ার করতে পারিনি, আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।